1982 থেকে 2025 পর্যন্ত নোকিয়া ফোনের ইভলিউশন দেখব, কোন সালে কোন মোবাইল ফোন এসেছে এবং নোকিয়ার কোন মোবাইল ফোনটা আপনি ব্যবহার করেছেন। এটা দেখতে হবে, এটা খুব খুব মজার ব্যাপার। হ্যাঁ, নোকিয়া নোকিয়া ফোন সবাই ব্যবহার করে, ব্যবহার করেন না এমন মানুষ হয়তো বাংলাদেশে নাই। এটা দেখো 1982 সালে এটা কি মোবাইল ছিল? মোবিলিয়া ছিল না সিনেটর, কোনো কিছু। সিনেটর এটা, হ্যাঁ মোবাইল না, কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করতো। তারপরে এইটা একটু ডিসপ্লে ছিল তখন, হ্যাঁ, খুব একটু ছোট নমুনা, হ্যাঁ। একটুখানি ডিসপ্লে ছিল। এটা 1984 সালে। প্রথমটা ডিসপ্লে ছিলই না, আর এগুলোতে দেখা যাচ্ছে যে একটু ছোট মোবিরা, ডিসপ্লে। এটার নাম কি? মোবিরা টকম্যান। এই মোবাইলগুলি এইভাবে হয়তো বহন করতে হইতো। তো মানে এটা নোকিয়া কোম্পানি। এই একটা আছে এই সিটিম্যান, প্রথম একটা সিটিম্যান মোবাইল 450, আচ্ছা। 87 সালে না 88 সালে P30 প্রথম নোকিয়া ও ফোন। কি ভিনটেজ ভাই, হ্যাঁ, এগুলি ওটা পাইলে ওইখানেই থাকতো। তারপরে একটু আবার একটু কিনতাম। অ্যাডভান্স হয়েছে M11 এটা 1989 সালে। সিটিম্যান তারপর 1990 সিটিম্যান 190। এই কিন্তু ওদের আপডেট ভার্সন আসতেছে। হ্যাঁ, Display এবার একটু সি বড় মাইক্রো হচ্ছে। প্লাস 1992 সালে নোকিয়ার ফোনগুলো কিন্তু হচ্ছে, এরকম। মানে চেঞ্জ হচ্ছে আস্তে তখন আস্তে। তখন বাংলাদেশে ফোন টোন ঢোকে নাই তখন, না, বাংলাদেশে না, বাংলাদেশে। এগুলি হয়তো এগুলো সব বড় বড় পাওয়া যেত না। কান্ট্রিগুলোতে হ্যাঁ, ব্যবহার হতো। সি মাইক্রো 1993 দেখুন মোবাইল এইবার মডেল ছোট হচ্ছে, এইবার একটু ফোন ছোট হচ্ছে সাইজে। তবে তোমার প্রথম ব্যবহৃত মোবাইলটা আমরা দেখবো, আমার ব্যবহৃত প্রথম মোবাইলটা আমরা দেখবো এবং অবশ্যই, আপনাদেরটাও দেখবো। অবশ্যই। দেখুন নোকিয়া 2150, এই সেই মোবাইল এই। যেটা 1995 সালে মানুষ ব্যবহার করতো। এই একটা নোকিয়া এই মোবাইলটা একটু অন্যরকম একটা মোবাইল ছিল, নোকিয়া 9000 1996 সালে। এই মোবাইলটা আমি পরবর্তীতে নষ্ট অবস্থায় একজনের কাছে দেখছিলাম। এই মোবাইল, হ্যাঁ এই মোবাইল আমি দেখছি, মানে জাস্ট করে নষ্ট অবস্থা, মানে মোবাইলটা সোজাভাবে থাকে কিন্তু কিবোর্ডটা সাইডে থাকে। তারপর এই মোবাইলগুলো অনেকের কাছে দেখছি, অনেক কিছু দেখছি। সে কঠিন মোবাইল এগুলো দেখছো। সিমন্স কোম্পানি এমন একটা ফোন মানে বানাইছিল তখন। হ্যাঁ, হতে পারে। এবারে নোকিয়া 3310 এই। অনেকে ব্যবহার করছে, অনেকে এই 2000 সালের মোবাইলটা- মোবাইল। এই মোবাইলটা আমার নানি ব্যবহার করতেন। নোকিয়া 8855 2001 সালে। 2002 সালে দেখো 6610 নোকিয়া, এবার 6560 2003 সালে। তারপরে যেটা নোকিয়া নোকিয়া 1100 মডেলের ওইটা কই? ওইটা তো এটা 2004 এ সবাই আসে। ব্যবহার করছে। আমি সম্ভবত জানি 4 এ ব্যবহার করে। এটা অক্ষয় নোকিয়া মোবাইল ছিল, 6260। ওটা দিয়ে আমি শুনছি নাকি ডাব পারতো, নোকিয়া 1100 থেকে ডাব নোকিয়া পারতো। 6610 আই 2004 সালে। আমি জানি 2004 এ আসছে এটা নোকিয়া 1110। ইয়েস, 1110 এই মোবাইলটা 10 বছর ব্যবহার করেছি, কিছুই হয়নি। সেই সাপ খেলা, সেই মোমেন্ট, ও মাই গড। নোকিয়া কানেক্টিং পিপল, যখন দুইটা হাত আসতো নোকিয়া 3250 সেই নস্টালজিয়া, ও মাই গড। নোকিয়া 6111 কোন মোবাইলটা ব্যবহার করেছেন একটু কমেন্ট করে জানাবেন। নোকিয়া 8800 এই মোবাইলটা আমি দেখিনি, এটা মনে হয় টাচ আনছে প্রথম নাকি? তো আমি এই মোবাইলটা দেখেছি, বাট এই তুমি যে এইটা মোবাইলটার কথা ওইটার বলছো, আপডেট হ্যাঁ, এইটা মনে ওইটার হয়, update, তাইলে আমি ওইটা 9300 দেখি না, এইটা দেখছিলাম এইটা হয়তো। দেখছো, এইটা তাও নষ্ট। এই সেই N70, ও মাই গড, এটা ছিল মানে যার হাতে ছিল N70 সে বস, পুরা বসে কাঠি থাকতো নোকিয়ায়। এই N70 তে কাঠি ছিল, সামনে সেলফি Touch, ক্যামেরা, হ্যাঁ touch সামনে ছিল, সেলফি ক্যামেরা। বিশাল মোবাইল। নোকিয়া 5300, তারপর নোকিয়া 6160। এই যে এই 6160, মোবাইল, এই মোবাইলটা এই মোবাইলটা এবং আগেরটা, এই দুইটাই আমার রিলেটিভ ব্যবহার করতো এবং আমি গিয়ে এগুলো টিপতাম। এগুলো ভালো হচ্ছে লাগতো। যে 3-4 হ্যান্ড, মানে ফার্স্ট হ্যান্ড না, 3-4 হ্যান্ডের মোবাইল কিনে ব্যবহার করতাম। এটা 2010 সালে 11 সালে তখন। এই নোকিয়া E62 অনেক কষ্টে তাও এই একটা যে মোবাইল পুরা ইউজ করতে বাটন। পারছি। এই আরেকটা মোবাইল আছে নোকিয়ায়, বাটনটা হচ্ছে সাইড থেকে এইভাবে সবগুলো। দেখি ওই মোবাইলটা আছে কিনা 2006 সালে। N80 থাকবে, N70 এর আপডেট N80। ও বাবা, তারপরে এটা নোকিয়া করছিল। N93। কি একটা কায়দা করছিল না, আরে ক্যামেরা রে, কায়দা। নোকিয়া 1200, Side এ। এই একটা এই সেই নোকিয়া 1200। আরেকটা দারুণ ফোন, দারুণ ফোন। ওহো, এই নোকিয়া 5310 এক্সট্রি মিউজিক, এটা আমার খালামণি ব্যবহার করতেন। সাইডে বাটন দেখছো, সাইডে এটা আমার আরেকটা আছে খালামণি বাঁকা, ব্যবহার এটা করতেন। দেখবো আমি। এটা আমার অসাধারণ ফোন। এই যে গান ওদের বাজনা ওদের খুব কি সুন্দর শোনে। মডেল বের করছিল, হায় রে। 5700 2007 সালে। যে সেই নোকিয়ার ডাউনফল তো হয়ে গেল। 6000 এই যে এটা কি, এটা হচ্ছে যে স্লাইড ফোন 2007 সালে। এই ঠেলে দেয়, ঠেলে উঠে। ও এইটা কি দেখো তুমি, দুর্দান্ত মোবাইল, কিন্তু এগুলি আমরা ব্যবহার করতে পারি না। N95, ওই যে N70 N80 এবার N95 আসছে, দেখছো আপডেট, ওইটা চলছে প্রচুর। N78 এইটা বাংলাদেশে ছিল, আমার এক বড় ভাই কিনছিল, আমি দেখতে গেছিলাম তার বাড়িতে N76 কেনার পরে। এই কি মোবাইল কিনছে? আপডেট, ওই দেখছো N ভার্সনের মোবাইলগুলো কিন্তু প্রচুর চলছে। তারপরে এই ফার্স্ট মোবাইল যেটাই বাটন ছাড়া নাকি ফুল তাও ডিসপ্লে, 3টা বাটন ছিল নিচে দেখা যাচ্ছে। 2009 সালে X6। এই মোবাইলগুলো তখন তো মানে হয় 3G ছিল না, 2G ছিল। 2G ফোন, কথা বলার জন্য, ছবি তোলার জন্য। কি অবস্থা। তখনও কিন্তু মেসেঞ্জার ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, বাট খুবই লো, মানুষ ব্যবহার করতো না এরকম। X2, নোকিয়া X2, এটা আমি অনেক আমার ব্যবহার ইন্টারমিডিয়েট একটা নোকিয়া ফোন কিনছিলাম, বাটন ফোন। ওইটা আমি মেসেঞ্জার, এইটার মেসেঞ্জার হচ্ছে- না, ফেসবুক চালাতে ইউসি এইটার হচ্ছে মানে তোমার এটা পিছনে N8 2010 সালে। এবার এই যে নোকিয়া 100 100 101 100 101 2011 সালে C5 C5
এই ফোনগুলো একটু স্লিম করা শুরু করছে। এই নোকিয়ার একটা লুমিয়া ছিল কিন্তু, গোবিন্দ ব্যবহার করতো। নোকিয়া লুমিয়া আসবে, নোকিয়া ওই লুমিয়া আসবে। লুমিয়া এই চলে যে আসবে। লুমিয়া, এই যে নোকিয়া লুমিয়া। 2013-14 সালে লুমিয়ার একটা ছিল, উইন্ডোজ ওরে ফোন, trend, ওরে ফার্স্ট trend। উইন্ডোজ ফোন ছিল এটা। প্রচন্ড ট্রেন্ড ছিল। লুমিয়ার আরো ভার্সন আছে, এই যে লুমিয়া 920, এই যে লুমিয়া 920। এই ফোনটাই উইন্ডোজ সাপোর্ট করতো, মানে এটা অ্যান্ড্রয়েড ছিল না, নোকিয়া উইন্ডোজ ছিল। হ্যাঁ, নোকিয়া 106। আমার সেই ফোনটাকে আমি যেটা কিনছিলাম, যেটা কিনে এই লুমিয়া 1520 প্রথম ফেসবুক জোস ব্রাউজ ফোন। করি। এই ফোনটা হচ্ছে এই মানে জোস একটা টাচ ফোন ছিল, মানে এটা যার হাতে ছিল এটা ব্র্যান্ড মনে করতো নিজেকে। নোকিয়া 130, তারপরে লুমিয়া 930। এই ফোনটা গোবিন্দ ব্যবহার করছিল, উইন্ডোজ ফোন সেই দারুণ। এইখানে ওয়ালপেপার গুলো একটু পরপর চেঞ্জ হতে থাকে, জোস লাগে। নোকিয়া 105, এই ফোনটাও দারুণ চলছে 2015 সালে। তারপর নোকিয়া 222, এইটা দেখছো এইটা ফোনের আমি update ব্যবহার গুলো করছি। দেখছো? অসাধারণ অসাধারণ। না, তারপরে নোকিয়া 2016 সালে। ফোনের ইটা দেখছো, বাটন প্লাস ওদের ইটা। এবার মনে হয় একটা সুন্দর ফোন আসবে। তা আমি আমার ওই ফোনটাই খুঁজে পাই নাই। নোকিয়া এই ফোনটা আমার বাবা ব্যবহার করতেন, পরবর্তীতে আমি ব্যবহার করতাম এটা মানে মাথা মোটা। দীর্ঘদিন। অসাধারণ অসাধারণ ফোন এটা। 2017 সালের। এবারে নোকিয়া 8, এই যে অ্যান্ড্রয়েডে ঢুকছে নোকিয়া। এই ফোনটা এখনো পাওয়া যায়, 106 এখন অ্যাভেলেবল। না, এগুলো খুবই এখন বিলুপ্ত, এগুলো বিলুপ্ত, তুমি কিন্তু খুঁজে পাবে না, দাম বেশি অনেক হতে পারে। রেপ্লিকা করে কিভাবে জানি বিক্রি করে ওরা। হ্যাঁ, হতে পারে, কিন্তু এই মোবাইলগুলো মানে আর ওই আগের মতো মজবুত আমার না। মনে হয় ওয়াটারপ্রুফ, ঝাড়া দিলেই ঠিক হয়ে যায়। আরে পানি নিচে নামলে উঠাই যদি তুমি দাও না, তো ঠিক হয়ে যায়। নোকিয়া 105, এই মোবাইলগুলো এখন মনে হয় পাওয়া যায় না, কোনোটাই পাওয়া যায় না। অরিজিনাল গুলো পাওয়া যাবে না। এই প্রথম মোবাইল যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট, দেখছো? হুম, এই যে নোকিয়া টাং, আমার ওই ফোনটা আমি খুঁজে পাই না, যে ফোনটা দিয়ে আমি প্রথম পিওর ভিউ, নোকিয়া 9 পিওর জাভা জাভা দিয়ে এই যে নোকিয়া 8.3, ওই 7 এর পরে 8.3 আসছে। 8.3 এবার নোকিয়া 1.4 2021 এই স্মার্ট শুরু করে। নোকিয়া ফুল ফিল প্রপারলি স্মার্টফোন আসে। এই যে নোকিয়া এরকম ফ্লিপ করে ফোন অন্যদের 2022 টেক্কা দেওয়ার জন্য, কিন্তু নোকিয়া তারপরে আর নোকিয়া beat আর করতে টেক্কা পারেনি। দিতে পারে না। T10, এই ট্যাব, এটা তো ফোন না, হ্যাঁ, ট্যাব। এটা ট্যাব হবে। হ্যাঁ, এইবার নোকিয়া X30 5G, অন ইন ডিসপ্লে প্রথম ফিঙ্গার, কিন্তু 5G কাজ হবে কি খুব একটা পারতেছে না। লাস্ট যে ফোনটা সেটা আমরা দেখবো। লাস্ট ফোনটা হচ্ছে নোকিয়ার Gravity। G42 5G ফোন। খুব তবে ওই দেখো, ওই যে উপরের কার্ভ, মানে তবে অনেক নোকিয়ার এখন উচিত হবে একটু আরো নিজেদেরকে আপডেট করে অন্যদের সাথে ফাইট করবার মতন সেই না, comparison এ যাওয়া। নোকিয়া পুরাই আউট। আবার আরেকটা করতে পারবে, পুরোনো মডেলগুলিকে নতুন করে ছেড়ে বাজারে।